তাহলে বন্ধু, আপনারা সবাইকে টিচার ট্রেনিং প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আর আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি কিভাবে একটা ভালো টিচার হওয়া যায়। আমরা দেখতেছি এটার অনেক অভাব রয়েছে, যে মানুষ বিএড করে নেয়, বিবিএ করে নেয়, অনেক ডিগ্রি অর্জন করে নেয়, পিএইচডি ডিগ্রি নিয়ে নেয়, অনেক সার্টিফিকেট নিয়ে অপেক্ষা করে বসে থাকে। তারপরেও ওদের টিচিং স্কিলস অবশ্যই আসে না। যে ডেলিভারি প্যাটার্ন থাকে, কোন কোন জিনিসের স্মরণ রাখতে হবে একটা ভালো শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য, ওইটা ওরা জানে না। তো আমরা চাইব আজকের এই প্রোগ্রামে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ওই সব জিনিস সম্পর্কে বলবো। যেটা প্রথম পয়েন্ট আমি আপনাকে বলতেছি, ওইটা হলো বিশ্বাস। হাই ফ্রেন্ড, বিলিভ। আপনি কি আপনার ওই বাচ্চার মধ্যে, ওই স্টুডেন্টের মধ্যে যে এক ডিসাইবল আপনার কাছে এসেছে, যে একটা স্টুডেন্ট আপনার কাছে এসেছে, কিছু শিখতে চাচ্ছে আপনার কাছ থেকে, আপনি মেন্টর হতে পারেন, ও আপনার মেন্টি হতে পারে। যেখানেই আপনি লিডারশিপ রুলে চলে আসেন, যেখানে আপনি টিচিং রুলে আসেন, যেখানে আপনি জ্ঞান দেওয়ার মতো রোলে আসেন, তাহলে প্রথম জিনিস আপনার ব্রেনের মধ্যে ক্লিয়ার হয় যে আপনার ওই বাচ্চার মধ্যে আর স্টুডেন্টের মধ্যে ওই বিলিভ সৃষ্টি করতে হবে, ওই বিশ্বাস সৃষ্টি করতে হবে যে ও কিছু করতে পারবে। হ্যাঁ ফ্রেন্ড, ওর ভিতর বিশ্বাস সৃষ্টি করতে হবে, ওর পরিশ্রমের জন্য হবে। ওর ভিতরে বিশ্বাস সৃষ্টি করতে হবে, ও যাতে ওর ভিতরে বিশ্বাস করতে পারে নিজের উপর। আমরা দেখি, আমরা অনেক জ্ঞান তো দিয়ে দিই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, আমরা অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছি, অনেক ভালো কথা ফ্রেন্ড। কিন্তু এর সাথে সাথে আপনি স্টুডেন্টের ভিতরে যদি বিশ্বাস সৃষ্টি করতে পারেন, তখনই ওদের ইনার মোটিভেশন স্ট্রং হবে। এক্সটার্নালি আমরা যতই কিছু মোটিভেট করি, তখনই যদি আমরা বাচ্চাকে নিজের কাছ থেকে যদি খুঁজতে না পারি, ওর ভিতরে এটা বিশ্বাস সৃষ্টি করতে না পারি যে ও করতে পারবে, ওর ভিতরে যে গুণ আছে ওইটা যদি ওকে দেখাতে না পারি, প্রত্যেকটা ব্যক্তি হতে পারে ওর ছোটবেলা থেকে ওর বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে, হতে পারে ওর জীবনে অনেক অসফলতা দেখেছে, হতে পারে ও যে পরিবার থেকে এসেছে ওই পরিবারে অনেক সফল কোনো ব্যক্তি তেমন নেই, হতে পারে ও ফাইন্যান্সিয়ালি কষ্ট পাচ্ছে, হতে পারে ও যে এনভায়রনমেন্ট থেকে এসেছে, ওর ফ্রেন্ড, ওর আত্মীয়, ওই এনভায়রনমেন্ট ওকে মোটিভেট করতে পারতেছে না। হতে পারে ফ্রেন্ড, ওর ব্রেনের মধ্যে যে বিচার চলে ওটা নেগেটিভ হয়। কিন্তু টিচারের ওই কাজ হয় ফ্রেন্ড, টিচারের ওই কাজ হয় বাচ্চার ওই বিশ্বাসকে ভরে দেওয়া, ওই বিলিভকে ভরে দেওয়া যে হ্যাঁ তুমি করতে পারবে। ওকে ওই প্ল্যাটফর্ম দেবে যেখানে ও জেতার সুযোগ পাবে, যেটার মধ্যে ও আত্মছবি ওর অনেক স্ট্রং হবে। যত পারফরমেন্স হয়, যতটুকু এক বাচ্চা নিজের পটেনশিয়াল বুঝতে পারে, ও নিজের আত্মছবির কারণে বুঝতে পারে। আর বাচ্চার যদি আত্মছবি দুর্বল হয়, ওকে কথায় কথায় যদি না বোধক কথা বলা হয়, না কথায় কথায় দোষ দেওয়া হয়, তুমি পারবে না, তুমি নিকম্মা, অনেক সময় বলা যায় না, টিচারে বলে না, শুধু সাবজেক্ট পড়িয়ে দেওয়া হয়। আর আমরা দেখি এমন কেসে একটা বাচ্চা ওই স্তরে পৌঁছতে পারে না যে স্তরে ও পৌঁছার চাহিদা রাখে, আর যেই ক্ষমতা ও নিয়ে বসে আছে ওই ক্ষমতা ও এক্সপ্রেস করতে পারে না। যদি আপনি একটা ভালো টিচার হতে চান, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে যে এই নিয়ামত দিয়েছে টিচিংয়ের, আপনাকে এই প্রফেশনে নিয়ে এসেছে, এই রুলের ভিতরে নিয়ে এসেছে, যেটার মধ্যে আপনি মানুষের পুরো জীবন পরিবর্তন করতে পারবেন, তখন আপনার নিজের ভিতরে ওই জিনিসটা ভরতে হবে
সবচেয়ে প্রথমে আপনি যে বাচ্চার ভিতরে সৃষ্টি করবেন, ওর বিশ্বাসের মধ্যে সৃষ্টি করবেন, ও পরিশ্রম করলে অবশ্যই ও সফল হতে পারবে। অনেক সময় আমরা দেখি বাচ্চার ভিতরে ওই আল্লাহ, ওই গড যাকে ও মানে, ওর জন্য ওই ভাবনা থাকে না। আমরা সবসময় নিজের স্টুডেন্টকে বলি, আপনি যাকে পূজা করার, অর্চনা করার করেন, কিন্তু আপনার ফেইথ কতটুকু আছে ওটা ধ্যান রাখেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহর উপরে ফেইথ থাকবে না, ততক্ষণ আমরা নিজের উপরেও ফেইথ করতে পারি না। এখন যদি একটা বাচ্চা এটা মনে করে যে আমার পরিশ্রম দিয়ে কি হবে, আমার পরিশ্রমে কিছু হবে না, তখন আমরা ওকে বারবার বুঝাবো। আল্লাহ কখনো কারো পরিশ্রমকে বৃথা যেতে দেয় না, এটা আমরা বুঝাবো ওকে। যদি আপনি একটু প্রয়াস করেন, তাহলে আল্লাহ আপনার সাথে দাঁড়িয়ে থাকবে। যাকে আপনি মানেন, উনি আপনাকে হেল্প করার জন্য তৈরি থাকে। আপনি শুধু এক কদম বাড়ান, আপনি তখন দেখবেন পুরো পৃথিবী আপনাকে আপনার লক্ষ্যের সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে বন্ধু, এটা অনেক আবশ্যক যে বিশ্বাস ভরে দেন আপনার স্টুডেন্টের ভিতরে। আজকের জন্য এই প্রথম কথাটাই যথেষ্ট। আগামী দ্বিতীয় পর্ব আমি আগামীবার ভিডিওর মধ্যে নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।